জুলাই আগস্টের মধ্যে জুলাই ঘোষণাপত্র দেওয়ার দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। দলটির মাসব্যাপী জুলাই পদযাত্রা কর্মসূচির আজ চতুর্থ দিনে ঠাকুরগাঁওয়ে পথসভায় এই কথা বলেন তিনি। পরে দিনাজপুরের উদ্দেশ্যে পদযাত্রা শুরু হয়। ঠাকুরগাঁও প্রতিনিধি বজরুল ইসলাম বিপ্লবের পাঠানো তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। মাসব্যাপী জুলাই পদযাত্রার চতুর্থ দিনে সকালে ঠাকুরগাঁও জেলা শহরের পুরাতন বাস স্ট্যান্ড এলাকার গোলচত্বরে জড়ো হন জাতীয় নাগরিক কমিটি এনসিপির স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা। ছিলেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, কেন্দ্রীয় নেত্রী সামান্তা শারমিন, ডাক্তার তাসনিম জারা সহ অন্যরা। সেখান থেকে পদযাত্রা নিয়ে পথসভা করেন অপরাজেয় ৭১-এ। এ সময় অবিলম্বে জুলাই ঘোষণাপত্র ঘোষণা, সীমান্ত হত্যা বন্ধ সহ নানা দাবি তুলে ধরেন দলটির স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা। আমাদের আগামী দিনের জন্য, আগামী নির্বাচনের জন্য আশা করছি সেই সাপেক্ষে আপনাদের সবার সমর্থন আমরাও দেখিয়ে দিতে চাই। এই জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র, মৌলিক সংস্কার, জুলাই গণহত্যার বিচার এবং নতুন সংবিধানের জন্য আমরা লড়াই করছি। অবশ্যই জুলাই আগস্টের মধ্যে জুলাই ঘোষণাপত্র দিতে হবে এবং এর সাংবিধানিক ভিত্তি থাকবে এই জুলাই ঘোষণাপত্রের। যেই কারণে আমাদের দেশের হাজারো মানুষ রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, আমরা তাদেরকে স্মরণ করতে চাই, তাদের আত্মত্যাগ। দুপুর ২টায় জেলার পীরগঞ্জের উদ্দেশ্যে পদযাত্রা শুরু হয়। সেখানে পূর্ব চৌরাস্তা মোড়ে পথসভায় সন্ত্রাস, চাঁদাবাজি ও ফ্যাসিবাদ মুক্ত দেশ গড়ার প্রতিশ্রুতি দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। আমরা এখন লড়াই করছি দেশ গঠনের, নতুন বাংলাদেশ, যেখানে আর বৈষম্য থাকবে না, যেখানে আর ফ্যাসিবাদ থাকবে না, যেখানে কোন ধরনের অন্যায়, চাঁদাবাজ, সন্ত্রাস থাকবে না। আমরা বাংলাদেশের মানুষের মুক্তি রূপরেখা ঘোষণা করব। আপনাদেরকে ৩ আগস্ট শহীদ মিনারে যাবার আমন্ত্রণ জানাচ্ছি। যে লড়াই আমরা শুরু করেছি, সেই লড়াই আমাদেরকে চালিয়ে যেতে হবে। রাষ্ট্র কাঠামো পরিবর্তন হওয়া পর্যন্ত আমাদের কোনো শান্তি নাই। আমরা রাজপথে থাকবো, রাজপথ এনসিপি এবং ছাত্র জনতার দখলে থাকবে। ঠাকুরগাঁওয়ে পথসভা শেষে দিনাজপুরের উদ্দেশ্যে পদযাত্রা করেন নেতারা। সেখানে দিনাজপুর ইনস্টিটিউট মাঠে পথসভা করার কথা রয়েছে তাদের। এর আগে সকালে পঞ্চগড়ের আটোয়ারি বাজারে উদ্বোধন করা হয়েছে এনসিপির নতুন কার্যালয়। নাদিয়া আফরিন, মাছরাঙা নিউজ ডেস্ক। জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বিভিন্ন জায়গায় ফ্রি মেডিকেল ক্যাম্প, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি এবং নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার কুসুমপুর মাঠে জুলাই আগস্ট বিপ্লবের শহীদদের স্মরণে ফ্রি মেডিকেল ক্যাম্প এবং বিনামূল্যে ওষুধ বিতরণ কর্মসূচি পালিত হয়। এ সময় বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সপু বলেন, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে এবং দলের সর্বস্তরের মানুষের সম্মিলিত প্রচেষ্টায় জুলাই আগস্ট আন্দোলন সফল হয়েছিল। যশোর শহরের আমিনিয়া মাদ্রাসা মাঠে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে জেলা বিএনপির কার্যালয়ে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালিত হয়। ব্রাহ্মণবাড়িয়াতেও ব্লাড গ্রুপিং এবং স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন করে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, ড্যাব।